পলিটিক্যাল মাসেলটা আসে কোত্থেকে? জনগণের সমর্থিত একটা সরকারের মাধ্যমে। তারা নির্বাচনের সব দেশগুলোর আলটিমেট যে একটি যখন সরকার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, এটার মূল গোড়াটা হচ্ছে এরা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে, অর্ডার থেকে বের হয়ে গেছে এই দেশগুলো। যেমন আমাদের দেশে যেটা হয়েছে, যে একটা 15-16 বছর একটা দেশে প্রতিনিধিত্বহীন একটি সরকার দেশ চালিয়েছে, যার কারণে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, যে গর্তের মধ্যে আমরা পড়েছি সেখান থেকে ওঠার চেষ্টা করছি। আমি যদি বলি এই প্রতিনিধিত্বহীন একটি অবস্থার কারণে বাংলাদেশ এখানে দাঁড়িয়েছে, আজকে 14 মাসে, হ্যাঁ ঠিক আছে, সেটা একভাবে খারাপ কাজ করছে। আজকে 14 মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত। এখানে কিন্তু কোনো জনগণের প্রতিনিধি নাই। আপনারা যখন পুলিশের কথা বলেন, সরকারি কর্মকর্তা বলেন, ব্যবসার কথা বলেন, বিনিয়োগের কথা বলেন, আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে, আমার কিন্তু কোনো প্রত্যাশা নেই এখানে। আমার প্রত্যাশা নেই এই কারণে যে সরকারের প্রতিনিধিত্ব নাই, যাদের পিছনে জনগণের সমর্থন পুষ্ট একটি সরকার শক্তিশালী, যে যার পলিটিক্যাল মাসেল আছে। পলিটিক্যাল মাসেলটা আসে কোত্থেকে? জনগণের সমর্থিত একটা সরকারের মাধ্যমে। এটা আজকে 14 মাস ধরে অনুপস্থিত, যেটা গত 16 বছর ধরে অনুপস্থিত ছিল। তো সেই ধারা থেকে পরিবর্তন করতে হলে ফার্স্ট থিং, বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে তারা একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে চায়, একটা প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায়, একটি প্রতিনিধিত্বশীল সংসদ দেখতে চায়, সরকার দেখতে চায়, যেই সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। প্রত্যেকটা দলের উচিত আগামীর জেন জি বলেন, নতুন যারা ভোটার হয়েছে, আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, বাংলাদেশের যারা প্রতিবন্ধী আছে, বাংলাদেশে যারা চাকরি বাকরি পাচ্ছে না তারা আছে, মহিলাদের অধিকারের ব্যাপার আছে, বাংলাদেশের তো সমস্যার শেষ নাই। সুতরাং আমার মনে হয় প্রত্যেকটি দল জনগণের সামনে তাদের আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখানোর কথাগুলো দরকার, এবং বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সেটা। আমরা বলেছি 18 মাসে 1 কোটি লোকের চাকরি দেব, আমরা ব্যবস্থা করব। এখন আমি চাকরি দেব, ইট ইজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে কেউ দেখতে পারে, আবার কেউ এটাকে সিরিয়াসলি নিয়ে বলতে পারে বিএনপি 1 কোটি লোকের চাকরির ব্যবস্থা করে এই কথাগুলো বলছে। আমি তো বলবো আমরা 1 কোটি লোকের চাকরি 18 মাসে কিভাবে দেব, সেই কাজগুলো হোমওয়ার্ক করে সব কিছু শেষ করে আমরা জনগণের সামনে এই কথাটা তুলে ধরেছি। তার আগে কিন্তু আমরা বলিনি, এবং কোন সেক্টরে কত চাকরি হবে সেটাও আমরা তুলে ধরবো। আমরা কমপ্লিট কম্প্রিহেন্সিভ পেপার নিয়ে জনগণের সামনে 1 কোটি চাকরি আমরা কিভাবে দেব তুলে ধরবো। এই কাজগুলো আমরা করেছি। আমরা বাংলাদেশের জনগণের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার সিদ্ধান্ত নিয়েছি, নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং এই জনগণের প্রাথমিক শিক্ষা সেবা কিভাবে দেব, এটার অর্থনৈতিক যে কার্যকর ভাবে কিভাবে করব সেটাও আমরা হোমওয়ার্ক করেছি। করে বলতেছি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইনশাআল্লাহ আগামী দিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এবং এটার ইকোনমিক্স কি হবে সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের অর্থনীতিতে যে বিপর্যয় ঘটছে এখন, সেখান থেকে বের হওয়ার জন্য আমাদের ক্যাপিটাল মার্কেট কি হবে, ফাইন্যান্সিয়াল সেক্টর কি হবে, আমাদের বিনিয়োগ কিভাবে হবে, দেশি বিনিয়োগ কি হবে, বিদেশি বিনিয়োগ কিভাবে হবে, এটাও আমরা কাজ করেছি। এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে দেশের বাইরে আমরা এই কাজগুলো সম্পন্ন করেছি। কারণ আপনি ক্ষমতায় যদি জনগণ নির্বাচিত করে, ওই দিন থেকে যদি আপনি কাজ শুরু করেন, এই ধৈর্য বাংলাদেশের মানুষের এখন নেই।